জনগণের জন্য মাসে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, ভাতার নামে বশীকরণ করে ভোট পাওয়ার চেষ্টা, আর নিজের পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি। কালীঘাটের টালির চালা মমতার লোক দেখানো নাটক। এই টালির চালার ভিতরে রয়েছে জকের ধান। মানুষের পকেট কেটে তৈরি করা এক বিরাট সাম্রাজ্য। মমতারি দলের সদ্য প্রয়াত নেতা একটি বইয়ে ব্যানার্জি পরিবারের অজানা অনেক বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন। কালীঘাটের বাড়িতে বিনা পয়সার ভাড়াটিয়া হয়ে ঢুকেছিলেন মমতার বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়। 1984 সালে মমতা প্রথমবার সাংসদ হওয়ার পর বাড়ির বাকি ভাড়াটিয়া এবং মালিকদের বের করে দেন তারা। তৃণমূল তৈরি করা থেকে ধীরে ধীরে রাজ্যের মসনদে বসার পর এখন গোটা বাড়িটিকেই হাতিয়ে নিয়েছে ব্যানার্জি পরিবার। মাঝে নতুন করে 3টি পাকা ঘর, প্রেসরুম সবই বানিয়েছে মমতা। এসবের জন্য অবশ্য পৌরসভা থেকে শুরু করে কোনো দপ্তর থেকেই অনুমতি নেয়নি। 2012 সালের ভোটার তালিকাতেও ব্যানার্জি পরিবারের ঠিকানায় আরো 27 জনের নাম দেখতে পাওয়া যায়, যারা ওই পরিবারের সদস্যই নন। কারা তারা, এখন কোথায় আছেন, এ নিয়ে এখনো কিছুই জানা যায় না। কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে শুরু করে হরিশ মুখার্জি রোড, কালীঘাটে 2 রাস্তা জুড়ে এখন ব্যানার্জি পরিবারের দখলদারি। কম বেশি 35টি প্লটের মালিক ব্যানার্জি পরিবার। ভাবুন, একটা দুটো নয় কিন্তু 35টি। প্রাণ ত্রিপল থেকে শুরু করে কয়লাবালি দুর্নীতি সামনে এলেই তোলামূল দাবি করে নিচু স্তরে দুর্নীতি হতে পারে, কিন্তু আমাদের পিসি নাকি একেবারে গঙ্গা জলে ধোয়া। অথচ পিসির ভাই কার্তিক ব্যানার্জি ও তার স্ত্রী কাজরি ব্যানার্জির যৌথ সম্পত্তি রয়েছে কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত মনোজিৎ সিং এর বিরুদ্ধে। মমতার ভাতৃবধূ কাজরি মঞ্জিতের সঙ্গে হাত মিলিয়ে কিনেছিলেন 204 হরিশ মুখার্জি স্ট্রিটের একটি জমি। কলকাতার বুকে যে জমির বাজার দর প্রায় 1,19 লক্ষ টাকা, সেই জমি কাজরি পেয়েছিলেন মাত্র 24.5 লক্ষ টাকায়। 2021 সালের পৌরসভা নির্বাচনের আগে হলফনামায় কাজরি জানিয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। সমাজসেবা করে কিভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় মাননীয়া? এমন সমাজসেবা তো বাংলার প্রতিটা মানুষই করতে চাইবে। তাহলে ভাই, ভাইয়ের বউ, ভাইপো প্রত্যেকে চুরি করে, আর মমতা জানে না? হতে পারে সামান্য কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, সাংসদ, মমতা নিজে এভরিবডি সবকে সব চোর। সাধারণ মানুষের হকের টাকায় ফুর্তি আর কতদিন? বিধানসভা ভোট আসলেই নিজেকে 294টি আসনের প্রার্থী বলে দাবি করে মমতা। এই বিপুল সম্পত্তি কোথা থেকে এসেছে তার জবাবও বাংলার প্রতিটা মানুষকে দিতেই হবে আজ।